ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা ভীষণ ভালো খবর নিয়ে চলে এসেছি। অস্থায়ী অর্থাৎ কন্ট্রাকচুয়াল কর্মী যারা রয়েছে তাদের বেতন কিন্তু বাড়তে চলেছে। কোথায় বাড়তে চলেছে, কাদের বাড়তে চলেছে এবং সেই সুবিধা অন্য কারা পেতে পারে সেই রিলেটেড বেসিক্যালি আজকের ভিডিও। যেখানে দেখতেই পাচ্ছ থাম্বনেলে, এখানে শিক্ষকদের বেতন হতে চলেছে প্রায় 57,700 টাকা। বেসিক পে ন্যূনতম যেটা দিতে হবে 57,700 টাকা, এবং তার সঙ্গে বাড়তে চলেছে শিক্ষাকর্মীদেরও বেতন। এবং কারা কারা এর জন্য বেনিফিটেড হবে সেই নিয়ে ভিডিওর শেষ পর্যন্ত আসছি, দেখতে থাকো শেষ পর্যন্ত। তো ব্যাপারটা বলেছে একটা নোটিশে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে। সেখানে কি জানানো হয়েছে দেখো, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী কর্মীদের 12% বেতন বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ যারা শিক্ষাকর্মী রয়েছে তাদের বেতন, গ্রুপ সি গ্রুপ ডি যারা কর্মী রয়েছে তাদের বেতন কিন্তু 12% বাড়তে চলেছে। একটা কমিটি থেকে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্ট্রার দেবাশিস দত্তের দপ্তরে এই বৈঠকে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে অস্থায়ী শিক্ষক শিক্ষিকাদের যারা কন্ট্রাকচুয়াল লেকচারার রয়েছে তাদের বেতন কিন্তু ন্যূনতম করা হয়েছে 57,700। এবং আশা করা যায় বিভিন্ন যে অন্যান্য ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে যারা কন্ট্রাকচুয়াল টিচার রয়েছে বা লেকচারার রয়েছে তাদেরও বেতন আশা করি এই বেসিক পে 57,700 হতে চলেছে পরবর্তী সময়ে। তবে উপাচার্যহীন এই বিশ্ববিদ্যালয়ে তা বলবৎ করার ক্ষেত্রে আইনি কোনো সমস্যা রয়েছে কিনা সে ব্যাপারে আইনজীবীদের পরামর্শ নিতে রেজিস্ট্রারকে দায়িত্ব দেওয়া হয়েছে এই দিনের বৈঠকে। তবে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। ইউনিভার্সিটি যে ভেবেছে বিষয়টা, সেই জন্য ইউনিভার্সিটিকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে। এবং অন্যান্য ইউনিভার্সিটিগুলো কবে ভাববে, বা টেকনিক্যাল যে ইউনিভার্সিটিগুলো রয়েছে এআইসিটির আন্ডারে যেগুলো রয়েছে, WEBSCT যেগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, যেগুলো পলিটেকনিক যেমন রয়েছে, সেগুলো কবে ভাববে সেই নিয়ে একটা দেখার বিষয়। অস্থায়ী রেজিস্ট্রার দেবাশিস দত্ত বলেন, কর্মীদের 12% বেতন কিন্তু বাড়ছে, তার সঙ্গে অস্থায়ী শিক্ষকদের 57,700 টাকা বাড়ছে, মোটামুটি এটা বলেছে। এবার শনি রবিবার বিশ্ববিদ্যালয় ছুটি। জুন মাসের বেতনের নথিপত্র তৈরি হয়ে গেছে, তাই জুলাই মাসের শুরুতে যে বেতন হবে তা আগের মতোই হবে। জুলাই মাসে তার মানে বেতন কিন্তু বাড়ছে না, ঠিক আছে। এবার কবে থেকে বাড়বে, সিদ্ধান্ত কার্যকর হলে গত কয়েক মাসের বর্ধিত বেতনের টাকা কর্মীদের দিয়ে দেওয়া হবে। তবে এখন থেকে যদি এটা বলে দেওয়া হয়, অর্ডারটা জারি হয়, তবে একসঙ্গে হয়তো এরিয়ার স্যালারি হিসাবে বেতনটা ঢুকে যাবে। বেতনের দাবিতে লাগাতার আন্দোলন করেছিল সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি। এদিন ঘোষণা পরে তা প্রত্যাহার করা হয়েছে। তবে দেখতে পাচ্ছ ব্যাপারটা হচ্ছে যে যারা অস্থায়ী কর্মী রয়েছে বিভিন্ন অফিসে বা বিভিন্ন কলেজে বা বিভিন্ন স্কুলে, তাদেরকে আন্দোলনের মধ্যে যেতে হবে। এমনি না হলে তখন আন্দোলন করতে হবে, ন্যায্য দাবির জন্য আন্দোলন। যে দাবিটা তোমরা পেতে পারো, সেটা ন্যায্য দাবিটার জন্য কিন্তু আন্দোলন করা যেতেই পারে। তো বিষয়টা এটাই ছিল। এবারে পরবর্তী সময় দেখা যাক। আশা করি অন্যান্য ইউনিভার্সিটি বা অন্যান্য টেকনিক্যাল কলেজ বা পলিটেকনিক কলেজ যেখানে যে অস্থায়ী কর্মী রয়েছে বা অস্থায়ী লেকচারার রয়েছে তাদের বেতন আশা করি পরবর্তী সময় বৃদ্ধি পেতে চলেছে। ভিডিওটা এখানে রাখবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।